ডেলি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। সুবহানাল্লাহ। হায় হায়, ডেলি শুক্রবারে আল্লাহ পোশাক পরাবে। সুবহানাল্লাহ। না জানি পোশাক দৈরা দৈরা দেখতে দেখতে কত বছর কেটে যায় যে এটা করতে পাইল। তো গায়েব থেকে আওয়াজ আসবে, তুই কি কোরআনে পড়িস নাই? ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম, তুই কি জানোস না তোকে অবাক করার জন্য আমি লুকায়া রাখছিলাম, শুক্রবারে পড়ায়া দিলাম, এবার দেখ কি বানায়া রাখছি। সুবহানাল্লাহ। অবাক করে ফেলবে। মাঝে মাঝে হয় গ্রামের দোস্ত ঢাকার দোস্ত যদি আসে, তোর পোশাক আশাক দেখো মাঝে মাঝে এরকম দৈরা দৈরা টিপা টিপা চাই, কিরে দোস্ত কাপড়টা কই পাইলি? ঠিক না? করো না এরকম শুক্রবারে অবাক করে দিবে পোশাক পরায়া। সুবহানাল্লাহ। কোটি কোটি আইটেম খাওয়াবে, তারপরে আল্লাহ সুগরান লাগায় দিবে, তারপরে কুদরতি হাতে গ্লাস নিবে আর প্রত্যেকের ঠোঁটে লাগায়া সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ ওই শরাব প্রত্যেককে নিজের কুদরতি হাত দিয়া পান করায়। সুবহানাল্লাহ। উচিত তো ছিল এই দৃশ্য দেখার জন্য, পাওয়ার জন্য মরা যাওয়া। ওইটাই তো বুঝাইতে চাইতেছি, ওই জান্নাত মিলবে। বানাইতে হবে নিজেকে স্বর্ণ, বানাইতে হবে নিজেকে সোনা, আর ওইটা বিলকুল সব দিয়া দিছেন, খালি লাইরা চেহারা লইতে হবে। সব সব দিয়া দিছেন, খালি কি করতে হবে? যেরকম মহিলা শুধু লাইরা চেহারা পাক করে, বাকি সব কে আইনা দেয়? কে আইনা দেয়? পুরুষ আইনা দেয়, ঠিক না? নারকেলও আইনা দিল, গুড়ও আইনা দিল, চাউলের আটাও আইনা দিল, ঠিক না? সব কিছু আইনা দিয়া বলছে লাইরা চেহারা খালি বাপা পিঠা বানায়া দে। আল্লাহ বলে সব তোর হাতে উঠাইয়া দিলাম, নাইলে মুসলমান আপনাকে কেন বানাবে? নাইলে উম্মতে মুহাম্মদী আপনাকে কেন বাছাই করবে? বাছাই বোঝেন? আরে বাছাই বোঝেন কি? বাছাই হইল 100টা দেখা একটা কিনা, এটার নাম হইল বাছাই। আপনাকে 100টা দেখা একটা বানায় নাই, আপনাকে কয়েকশ কোটি দেখা তারপরে আপনাকে উম্মতে মুহাম্মদী বানাইছে। সুবহানাল্লাহ। কুরআন এটাই বলে, হুয়াজতাবাকুম, আমি তোমাদেরকে বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছি। যেন তুমি তোমাকে সোনা বানাইতে পারো, এই জন্যই তোমাকে আমি আমার কালাম উঠায়া দিয়া দিছি। সারা দুনিয়াকে আমি কিতাব দিছি, কিন্তু কালাম দেই নাই। তোমাদেরকে আমি কালাম দিয়া দিছি, কিন্তু একজনও তো এখানে নাই আলেম ওলামা ছাড়া। জানি না আছে কিনা, যে ডেলি কোরআনটাকে উঠায়া মোহাব্বতে একটা চুমা দেয়, চুমা দিয়া রেখা দেয়। মা বোন আছে কিনা তাও জানি না, শুধু চুমা, শুধু চুমা। রাগ হয়ে গেলে পড়তে বললাম না, খুলতে বললাম না, শুধু ছুইল আর নিল আর একটা চুমা দিয়ে রেখা দিল। অথচ কোরআনকে যে মহব্বত করবে, চুমা দিবে মহব্বতে, আল্লাহ তো গ্যারান্টি দিতেছে আমি তোকে মহব্বত করব। আর আল্লাহ যাকে মহব্বত করবে তাকেই তো জান্নাত দিবে, না দুশ্মনকে দিবে? হ্যাঁ, কোরআন তো দিলেন, চুমা তো দেয় না। এইখানে লোক আছে জীবনে দিছে কিনা সন্দেহ আছে, কবে দিছে এটাও বলতে পারবে না। অথচ প্রত্যেকের ঘরে কোরআন রাখা আছে, প্রত্যেক মসজিদে অঢেল কোরআন রাখা আছে। ডেলি আইসা একটা চুমা দিতে পারতো, কোন যুবকও তো দেয় না। কোরআন রে চুমা দিলেই তো শোনা হয়ে যেত। আল্লাহ তো ওয়াদা করছিল জান্নাত দিয়ে কিনবো, শুধু কোরআন চুমা দিত, চুমা।
পড়তে পারে না, আপত্তি নাই। হায় 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 হায়, চুমাও তো দেয় না। কোরআনের সওয়াব নেওয়ার জন্য ডেলি 3 বার সূরা ইখলাসও তো পড়ে না। এই মজমায় মনে হয় একজনও নাই যে এই নিয়তে ডেলি সূরা ইখলাস 3 বার পড়ে যে আমি তো কোরআন পড়তে পারি না, তাতে কি আসে যায়, আমি ডেলি 1 খতম কোরআনের সওয়াব আমার আমল নামায় লেখাবো, বিদায় আমি 3 বার সূরা ইখলাস পড়লাম। এই অভ্যাসে অভ্যস্ত একজনও নাই এখানে। বলেন, আবারও বলতেছি, গুলশানও পাইলেন না, বনানীও পাইলেন না, ধানমন্ডিও পাইলেন না, মিন্টু রোড মন্ত্রীপাড়াও পাইলেন না, বাড়িদারাও পাইলেন না, বাদ দিলাম টাঙ্গাইল শহরের মতো পরিবেশও পাইলেন না, এরকম জীবনযাপনও পাইলেন না, তো পাইলেনটা কি? তারপরেও 3 বার সূরা ইখলাস পড়েন না, তাইলে করলেন তো করলেন কি? 3 বার সূরা ইখলাস পড়ি, 1 বার 10 পারা, 2 বার 20 পারা, 3 বার 30 পারা কমপ্লিট। হ্যাঁ, ডেলি যদি 3 বার করে পড়তাম তাহলে 1 খতম, বৎসরে 365 খতম লেখা হইতো। কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? আজকে নাইলে ইচ্ছা স্বাধীনতা দিছে দেখে গার বেকা করতে পারি। গার বেকা বোঝেন? হ্যাঁ, কিছু লোক আছে বুঝেইলেও বুঝে না, বুঝতে চায় না, থো হুজুর গো কথা, ঠিক না? ইচ্ছা স্বাধীনতা দিছেন দেখে আপনি গার বেকা করতে পারেন। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, আর যদি বিনা পয়সায় আপনাকে আমাকে লালন পালন না করতেন, পানির বোতল তো নাই, নাইলে দেখাইতাম আপনাদেরকে। 1 লিটার পানির দাম কত এই বাজারে? 30 টাকা। যদি পানির দামে ডেলি অক্সিজেন কিনা ব্যবহার করতে হইতো, শুধু অক্সিজেন আর কিচ্ছু না, বাকি সব যে ফ্রি দিতেন, শুধু বলতেন অক্সিজেনটা কিনা ব্যবহার করবি, তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। মাসে 4,95,000 টাকা বিল দিতে হইতো। আজকে আমরা আল্লাহর কথা বুঝাই আপনাদেরকে। আছে এই মজমায় কিছু লোক, চেহারায় বলে আমি ওলিও না আবার খালিও না। কিছু লোক আছে গার বেকা এখনো করতে, বসতে চাইতেছে না, গার বেকা করে, গার বেকা করে চলে যায়। যদি শুধু অক্সিজেন কিনতে হতো আর কিচ্ছু না, পানির দামে, পানির দামে 1 লিটার পানি 30 টাকা, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। কেননা আপনি ডেলি 550 লিটার অক্সিজেন দেন। কত? 550-কে 30 দিয়ে গুণ দেন, দেখেন তো কত হয়। মোবাইল তো সবার কাছে আছে, দেন না গুণ, দেন না গুণ। 550-কে 30 দিয়া কত? 16,500 টাকা ডেলি বিল দিতে হইতো। 30 মাস হইলে 4,95,000 টাকা বিল দিতে হইতো। 31 মাস হইলে আরো 16,500 যোগ করেন, প্রতি মাসে দিতে হতো। অথচ আমরা বুঝাই, বুঝতে চায় না। এই জন্যই সোনা বানাইতে হবে। সোনা বানাও, কিনবো, আর যদি না বানাইলা তাহলে খবর আছে তোমার। কেননা আমি তোমার উপরে ডেলি বাজেট ব্যয় করি। 16,500 তো ডেলি দেখাইলাম শুধু একটার বিল। যদি কিডনির বিল দিতে হইতো ডেলি, কিডনি ডায়ালিসিসের 36 বার আল্লাহ ডায়ালিসিস করে। সুবহানাল্লাহ। পার ডায়ালিসিসের বিল যদি 3,000 করে ধরতেন, তাহলে ডেলি 1,08,000 টাকা বিল দিতে হইতো বাইচা থাকতে হলে। সুবহানাল্লাহ।
আর যদি বলেন বাঁচবো না মরা যাবো তো মরে যেতেন। আরে রাখেন 3000 করে 100 টাকা যদি বিল ধরতেন তাহলে ডেলি 3700 টাকা বিল দিতে হইতো, মাসে 1,08,000 টাকা বিল দিতে হইতো। যুবক বানাও নিজেকে সোনা, হাতের নাগালে দিয়া দিছে তোমাকে, মুসলমানের ঘরে নির্বাচিত করছে, উম্মতে মোহাম্মদী হিসাবে বাছাই করছে, কালাম তোমার হাতে উঠায়া দিয়া দিছে, শুধু সারা দিনে একটা চুমা দিবা তা দিতে পারো না, তা দেই না। 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব মিলবে, 3 বার ডেলি কেউ পড়তে চায় না, কারো অভ্যাস নাই 3 বার পড়া। চতুর্থ সোনা বানানোর জন্যই এই এলাকা, এটা কম মধুপুর না? মধুপুরের কোন বড় লোক মধুপুরে থাকে না, ও মাঝে মাঝে মধুপুরে অবকাশ কাটাইতে আসে। ও তো পয়সাওয়ালা বাড়ি বানাইছে যে ঢাকা, আরো পয়সা হয়েছে তো বাড়ি বানাইছে ইংল্যান্ডে, আরো পয়সা হয়েছে তো বাড়ি বানাইছে বেগম পাড়ায়, ঠিক না? আল্লাহ কি গরিব? তো গড়টা আপনার বাড়ির কাছে দিল কেন? এই মধুপুরের আনারস বাগানে গড়টা দিল কেন? মধুপুর, সখীপুর, কালীহাতি, ঘাটাইল, এটাকে তো জঙ্গল বললেও ভুল হবে না, ইংলিশে বললাম জঙ্গল, বন এরিয়া না? হ্যাঁ, এইখানে কেন দিল আল্লাহর গড়টা? আল্লাহ কি গরিব? আপনাকে সোনা বানানোর জন্য দিছিল, যাতে আপনি 2 কদম দিয়েই সোনা হইতে পারেন। কিন্তু 90 ভাগই তো মসজিদে যায় না। পঞ্চমটা দেখাইতেছি, পঞ্চমটা, সারা বৎসর যদি কিছু নাও করত, শুধু একটা মাস, একটা রমজান যদি কোমর কাইছা লাগতো, কোমরে গামছা বান্ধা লাগতো, তাইলে তো শুধু 11 মাসের রিকভারি না, পরিপূরক না, 11 মাসের জন্য পূর্ণতা না, সারা জীবনের জন্য যথেষ্ট হইতো যদি 80 বৎসরও বেঁচে থাকে। তারপরও থেকে যেত। এক রমজান তো 70 মাস, কারণ রমজানের সব 70 গুণ বাড়ে। কয় গুণ? ফরজ কয় গুণ বাড়ে? 1 মাস 70 মাস ছিল। 11 মাস কিছু না করার পরেও তো আল্লাহকে বলতে পারতো, আল্লাহ 11 মাস করি না, তাতে কি আসে যায়, 1 মাসই তো 70 মাস, 11 বাদ দিয়া দেন। তারপর তো 59 মাস আমার কাছে আছে, বা 1 বৎসরই বাদ দিয়া দেন, তারপরও তো 58 মাস আমার কাছে আছে। আমি পাওনাদার, আপনি দেনাদার, আপনি আমার কাছে পাবেন না, আমাকে দিতে হবে না। কি হুজুররা কি কয়, যুক্তিতে হয় না? না হয় না? নাইলে ফরজ 70 গুণ কেন বাড়াইলেন? মোহব্বতের খাতিরে বাড়ায়া দিছেন 70 গুণ। সুবহানাল্লাহ। আমাদের চাইজা মেলার দিকে দেখা বাড়ায়া দিছেন 70 গুণ। যে হইতে পারে 11 মাস আমার বন্ধুর উম্মত বাড়ি ঘর, ক্ষেত খামার, অফিস আদালত, মেল ফ্যাক্টরি, রোড ঘাট, সব কিছুর ছেলে পেলে, বিবি বাল বাচ্চা, সব ঝামেলা 11 মাস কিছু নাও করতে পারে। যাক, একটা মাসকে এত বড় বানায় দিই যে 1 মাস করলেই যেন পিছনে সবগুলার রিকভারি হয়ে যায়। হয়েও যেন বিরাট বড় একটা বান্ডেল, পোটলা, বিরাট বড় একটা গাঠি ওর কাছে থেকে যায়। কিন্তু রমজানও তো 100% রোজা রাখে না, 100% নামাজ পড়ে না, আরে 30%ও তো পড়ে না, 50% তো দূরের কথা।
রমজানকেও তো কোনো দাম দেয় না। 100% যদি রমজান মাসে মসজিদ যদি 24 ঘন্টা খোলা থাকতো, আর মুসলমান যদি একটা মাস কোমর গামছা বান্দা লেগা যেত, নারীরা যদি এখন থেকেই পাশের বাড়িওয়ালাকে বুক করতে শুরু করত যে বোন তুই ইফতারি পাকাবি না কেন, শুনছি ইফতারি রোজাদারকে রোজা খোলাইলে শুধু রোজার ছোয়াব পাবে না, জাহান্নাম থেকে মুক্তিও মিলবে। আমি নিয়ত করছি তোর ইফতারি ডেলি আমি পাকায়া পাঠাবো। আমার রোজা হয় কি হয় না আমি তো বলতে পারি না, কিন্তু তোকে রোজা খোলাইলে আমি 100% কবুল রোজার ছোয়াব পাবো। বিদায় আমি নিয়ত করছি তোকে পুরা মাস ইফতারি পাঠাবো, তুই কিন্তু পাকাবি না। না না না, তাইলে এখন থেকে আমাদের মা বোনরা পাড়ায় পাড়ায় বুকিং চলতো। ধনীরা এসে গ্রাম বুক দিত, গ্রাম বুক। পুরা ইউনিয়নের ধনীরা মিলা বলতো এই ইউনিয়ন আমাদের বুকিং, 30 দিন ইফতারি আমরা পাঠাবো, রোজার সওয়াবও পাবো, জাহান্নাম থেকে মুক্তিও পাবো। আমি তো ইফতারি বলতেছি, আল্লাহ রসুল তো বলছে মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, যে কোনো রোজাদারকে এক ঢোক চিনেন কতটি? 1 লিটার না, 1/2 লিটার, তাও না, কতটুক? আবার কয়েক ঢোক, ওইটাই তো জিজ্ঞেস করতেছি, 1 ঢোক কতটুকু? যতটুকু মুখে আটে এতটুক পানি দিয়ে যদি রোজা খোলাইল। কিন্তু রমজান তো আইসা পড়লো, কালকে তো 26, 27, 28, 3 দিন 4 দিন বাকি আছে। 1 তারিখে দিন গিয়া রাত্রে রোজা, 2 তারিখে প্রথম রোজা আশা করি। কিন্তু প্রস্তুতি কতটুকু? আবারও বলতেছি, সব কিন্তু হাতে উঠায়া দিছে, শুধু লাললেই সোনা। কিনবে কি দিয়া? কি দিয়া? জান্নাত চান না? মনে হয় দুনিয়া পাই রাজি। রাজি না হইলে এরকম বেশভূষা হবে কেমন? আল্লাহ তো ডাকেন, নিজের গর্ত দিলেন, ডেলি 5 বার ডাকে সোনা বানানোর জন্য। যদি ওলামা কয় কোত্থেকে সোনা হইল, আমি হাদিস দিয়ে দেখাই। আল্লাহ তো বলে যাকে বেশি বেশি, আল্লাহ রসুল তো বলে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তাকে সার্টিফিকেট লেখা দাও ইমানদার। সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা ইমানদার লিখলে কি হবে? আল্লাহ বলে লিখতে দেরি, আমরা জান্নাত লেখা দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। যাকে ফজরে আর এশারে আর ফজরে মসজিদে আসতে অভ্যস্ত দেখো, বাশশিরিল মাশাইনা ফি যুলামি ইলাল মাসাজিদ বিনুরিত তাম ইয়াউমাল কিয়ামা। ওর গলায় সাইনবোর্ড লাগায় দাও, কিয়ামতের দিন ওর চেয়ে বড় নূর আলা কেউ হবে না। কিন্তু 4 বেলায় তো কিছু মুসল্লি দেখা যায়, 4 ওয়াক্তে। ফজরে তো মাঝে মাঝে ইমাম আর মুয়াজ্জিনই দেখা যায়, আর কাউরে দেখা যায় না। ঠিক না? সত্য তো? বিদায় শেষ জায়গায় চলে আসলাম। চান যে আমি এইখান থেকে জান্নাত কিনা নিয়ে যাই? জি। চান? জি। তাহলে প্রথম কাজ করতে হবে, অতীত থেকে তওবা করেন। পারবেন? কে কে মনের থেকে তওবা করতে রাজি? মনের থেকে, কিন্তু 2 হাত উঠায় মনের থেকে। পারবেন? তাইলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। বলেন বলেন, আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান যদি মনের থেকে করে থাকেন তো আপনার গুনাহ মাফ। হ্যাঁ, বিলকুল নিষ্পাপ। এখন যদি চান যে আমি নিষ্পাপ কবরে যেতে চাই, তাহলে 2টা কাজ, 2 বেলা কাজ করতে হবে। ডেলি ঘুমানোর সময় তওবা করতে হবে,
ঘুমের থেকে উঠা তওবা করতে হবে। ঘুমানোর সময় এটা ভাইবা তওবা করেন যে উঠলে সকাল হবে, না উঠলে পরকাল হবে। বিদায় ঘুমানোর আগে হাতটা উঠায়া, উজুর দরকার নাই, জায়নামাজের দরকার নাই, শুধু মুসল্লা আরে কি বলে চকিতে বসে হাত দুইটা উঠায়া বলেন আল্লাহ তওবা করে ঘুমাইলাম, বা বলেন আল্লাহ আমি তওবা করলাম। কঠিন কি যুবক? কঠিন? হ্যাঁ, কিন্তু প্রশ্ন তো এখানেই, শয়তান তোমাকে করতে দেয় কি দেয় না? তুমি ওর সাথে যুদ্ধ করে জিতবে কি জিতবে না, কিন্তু ইচ্ছা করলে তুমি জিততে পারো। যুবক, সারাদিন কি করলা আমার বিষয় না, আমার বিষয় তুমি ঘুমানোর সময় তওবা করে ঘুমাইলা কিনা, আমার বিষয় তুমি সকালে উঠে তওবা করলা কিনা। সকালে তওবা করবা এই জন্য, হইতে পারে সূর্যটা ডুবা তুমি আজকে নাও দেখতে পারো। পায়ে হাত দিয়া বলি 2 বেলা তওবা করেন, পারবেন? পারবেন? কোনো কঠিন কাজ বলি নাই, তওবা, শুধু তওবা। আল্লাহ তওবা করলাম, এই উম্মতের জন্য আল্লাহ তওবা নাযিল করছেন। ঘোষণা দিয়া, চিৎকার দিয়া। পারবেন? দ্বিতীয়, ডেলি কোরআনটাকে একবার নিয়া মহাব্বতে একটা চুমা দেন। কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তো আমাদের নবীজির চোখের পানিও জলাঞ্জলি যাবে। অথচ যার চোখের পানি আজ পর্যন্ত আল্লাহ বৃথা দেন নাই। বুখারী শরীফে আছে, কিয়ামতের দিন চাবে কিন্তু মিলবে না, বাহির করতে পারবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে কেন পারতেছেন না? হাবাসাহুমুল কোরআন, কোরআন এদের বিরুদ্ধে চলে গেছে। আপনি বলেন সারা বৎসরে কোরআনটাকে একটা চুমা দেন না, কোরআন আপনার পক্ষে থাকে তো থাকে কোত্থেকে? বরং আরেকটা বললে মানবে কি মানবেন না জানি না, আমাদের ঘরে কোরআন বদদোয়া দিতেছে আমাদেরকে, বদদোয়া। এই জন্য আমাদের ঘরে সুখ নাই। যেই সন্তানকে মা বাবা জন্ম দিল আর লালিত পালিত করে বড় করলো আর ওদের পিছে সবকিছু ব্যয় করলো, ওই সন্তান আজকে মা বাবাকে বড় বড় চোখ দেখায়। ওই সন্তান আজকে মা বাবার গলায় পাড়া দিয়ে অ্যান্ড্রয়েড সেটের পয়সা নেয়। সন্তান মা বাবাকে বলে পারবি কি পারবি না এটা জানি না, তাইলে জন্ম দিলি কেন? দিতে হবে। তুই মইরা যা, তাতে কোনো আপত্তি নাই, আমি যেটা চাইলাম ওটা দিতে হবে। জিজ্ঞাসা করেন যুবকদেরকে, শুধু কোরআনের বদদোয়া, এটা ছুঁয়া দেখেন না দেখা। চতুর্থ, আজকে থেকে মসজিদটা ভরা দেন। পারবেন পড়তে? কোরআন চুমা দিতে পারবেন আজকে থেকে? হ্যাঁ, সবাই পারবেন? ওয়াদা না অতীতের মতো ইনশাআল্লাহ বলে চলে যাবেন? হ্যাঁ না অঙ্গীকার? কে কে পারবো যে আমি ডেলি কোরআনকে চুমা দিব? নামান নামান, আপনি পড়েন না, আমার আপত্তি নেই, কিন্তু আমার সবচেয়ে বড় ব্যথা মালিকের কালাম একবার চুমা দিয়া দেখে না। মসজিদটা আজকের থেকে ভরা দেন। পারবেন পড়তে? আর খালি রেখেন না, হতে পারে আপনার এলাকা খালি হয়ে যাবে যেদিন বদদোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ এটাই এক জায়গায় ইঙ্গিত দিছে, লাউ আমারতুল আরদা লাফতালাত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। এরকম জমিন দুনিয়ায় আমার এই চোখে বহুত দেখা আছে, ওইখানের জমিনকে হুকুম দিতে দেরি, পেটে নিতে দেরি করে নাই। একটা না একাধিক আমার এই 2 চোখে দেখা আছে। প্রথম সুনামির পরে আমি 350 কিলোমিটার ইন্দোনেশিয়ায় দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না, কিন্তু একটা মসজিদও একটা সুতার দাগ ছিল না। প্রথম যখন সুনামি আসে, সুনামি আমি 3.5 মাস পরে গেছি। ঢাকার থেকে আমার ফ্লাইট ছিল 8.5 ঘন্টা টানা, তারপরে নামছি, তারপরে আমি 2 চোখে দেখছি।
ইন্নী উবাহি বিহিমুল মালাইকা, এই যুবকদেরকে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। সুবহানাল্লাহ। পারবা তোমরা পড়তে? জি। হ্যাঁ, কি বলো যুবক, পারবা? হ্যাঁ না, সবগুলা কয় না। পারবা? হয় জাদু জানলে আমি তোমাদেরকে পাগল বানায় দিতাম। আমি চাই তোমরা জান্নাতি যুবক হও। ওই জান্নাত মিলক, দুনিয়ার কি মিলছে? একটা অ্যান্ড্রয়েড সেট মিলা আর কিছু মিলা হইল? ওই জান্নাতের কুদরতি মোবাইল মিলক আমি চাই। পারবা বইরা দিতে মসজিদ? কে কে আজকের থেকে মসজিদ বলবো, নামাজ ছাড়বো না? পাক্কা নামান। সর্বশেষ এই রমজান যেটা আসতেছে, যদি আল্লাহ পাওয়ায় দিল তো জীবনের ইতিহাস গইরা এই রমজান পালন করব তো, সহযোগিতা করব, সহানুভূতি দেখাবো। পায়ে হাত দিয়া বলি, একটা মাসের জন্য টেলিভিশন বন্ধ রাখেন, ডিশের লাইন একটা মাসের জন্য বন্ধ রাখেন। রমজানকে সম্মান দেখাবেন, আপনাকে আল্লাহ সম্মান দেখাবে। রমজানকে ইজ্জত করবেন, আপনাকে আল্লাহ ইজ্জত করবে। রমজান বড় দামি মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান যদি দামি না হইতো তাহলে কোরআন নাযিল করার জন্য রমজান মাস কোনোদিন নির্বাচিত হইতো না। না না না, যেই মাসটা নির্বাচিত কোরআন নাযিল হওয়ার জন্য, ওটার মর্যাদা কত বড়। যেই মাসের একটা রাত্র ৮৩ বছর, ওটার মর্যাদা কত বড়। ইজ্জত করেন, টেলিভিশন বন্ধ রাখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোটেল দিনের বেলা বন্ধ রাখেন, নাইলে কামাইবেন বটে, আমি মানতে পারি। কামাবেন আপনি, হতে পারে রমজানের পরে সব জায়গায় ডাক্তারদেরকে দিয়া আসবেন। আল্লাহ পারে, আপনি কামাইলেন, ঠিক আছে মানলাম, কিন্তু রমজানের পরে বেশি কিছু হইতে হবে না। খালি একটু পেট ব্যথা এরকম উঠায় দিবে, 3 দিন 4 দিন 1 সপ্তাহ রাইখা খালি যা ডাক্তার তালাশ করব ব্যথা কোত্থেকা, এটা আছে কোন জায়গায়, দরমু কেমনে, পিটামু কেমনে। এই 1 সপ্তাহ পার করতে করতে দেখবেন যে যা কামাইছেন এর 100 গুণ বেশি হাসপাতালে দিয়ে আইছেন। তখন নিজেই কানদেরা কইবেন, 1 সপ্তাহ পরে ডাক্তার বলবে কিচ্ছু না, খালি পেট ব্যথা। 1 সপ্তাহ পর্যন্ত খালি টোকাইব, আর 1 সপ্তাহ পরে বিল মানাইব। এই জন্য রমজানকে এই বছর সহানুভূতির সাথে, সহযোগিতার সাথে, নিজের জীবনের সর্বশ্রেষ্ঠ রমজান হিসাবে, বিশেষ করে যুবকরা পারবা? 11 মাস কি করলাম আমার কোনো আপত্তি নাই, রোজার পরে 11 মাস কি করবা এটা আমার কোনো বিষয় না। আমার বিষয় তুমি রমজানটা যেরকম পালন করার উলামা একরাম থেকে শিখা, ওনাদের সাথে থাইকা, ওনাদের সংস্পর্শে থাইকা, ওনাদের সোহবতে থাইকা 1 মাস যুবক তুমি এরকম কাটায় দাও। সুবহানাল্লাহ। পারবা? জি। কোন যুবক পারবো দেখি? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। গোরস্থানের জন্য, মাহফিলের জন্য যে যতটুকু পারি রুমাল নিয়ে যাবে, মন খুলে সহযোগিতা করি, নাইলে এগুলো একদিন বন্ধ হয়ে যাবে। এর জায়গায় করবেন। আমরা চিনি বাংলাদেশে একটা গান গাইলে কয় টাকা নেয় আমরা জানি, যুবকরাও জানে। একটা গান গাইলে কয় টাকা নেয় আমরা জানি। আমরা এরকম অশিক্ষিত না, আমরা নেটের জগৎ চিনি। তাইলে ছেলেরা আবার ওই দিকে চলে যাবে। আপনারা যদি একদেরকে সহযোগিতা না করেন, আপনারা চান ওই দিকে যাক, হ্যাঁ, তখন কিন্তু পয়সা আপনাদের থেকেই নিবে।
ওইটা আবার অন্যভাবে আদায় করবে, অন্যভাবে দিবেন না, দিতে বাধ্য হবেন তখন। আমরা জানি এক গান গাইলে কয় টাকা নেয়, কয় টাকা না কয় লাখ নেয়, এটা আমরা জানি। কি সত্য তো? একটা শো করতে কয় টাকা নেয়? আমি চিনি বাংলাদেশে এক গায়ক আসছিল, তাকে 4 গানে 4 কোটি টাকা অফার করছে, যে 4টা গাইবা 4 কোটি টাকা দিব তোমারে। সে গায় নাই, শুধু 4টা গান গাবে, কত কোটি? বলছে আমরা কামায় নিমু 20 কোটি, তোমারে দিমু 4 কোটি, কোনো অসুবিধা নেই। এই যুবকরাই তখন টিকিট কেটে এখানে ঢুকবে, 500 হাজার টাকার টিকিট কেটে এখানে ঢুকবে। আপনারা যদি এখন সহযোগিতা না করেন, এই জন্য মন খুলে সহযোগিতা করেন, যাতে যুবকরা আগামীতে আরো উদ্দীপনার সাথে, আগ্রহের সাথে এই প্রোগ্রামটাকে 12তমতে নিয়ে যেতে পারে। এখন তো 11তম, 12তমতে, 13তমতে নিয়ে যেতে পারে। জলদি জলদি, কেউ খালি না যাই। উঠলাম হুজুর, দোয়া করতে হবে। আমার পরে কেউ নাই? না, হুজুর কাছে দোয়া না করে কেউ যাবেন না। সকলে মেহরবানি করে বসেন। আমাদের মেহমান সম্মানিত হুজুর আমাদের জন্য দোয়া করবেন, কেউ উঠবেন না। না উঠবেন, আপনারা বসে থাকেন, হুজুর আমাদের সাথে নিয়ে দোয়া করবেন। দ্রুত আপনারা হাতে নিয়ে রাখেন, যে কালেকশনে ব্যাগ আছে, আপনার সঙ্গে দিয়ে যাবেন। আমি অত্যন্ত আমরা আনন্দিত, হুজুরের সাথে যে অঙ্গীকার করলাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করবেন, আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমরা হুজুরের সাথে আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাত নসিব করেন, বলেন আমিন। আমরা হুজুরকে আল্লাহর রাস্তে মহব্বত করি কিনা বলেন? আমরা আজকের প্রধান মেহমান হুজুরকে আল্লাহর রাস্তে মহব্বত করলাম, বলেন আমিন। হুজুর আমাদেরকে আশা করি যে আমাদেরকে আল্লাহর রাস্তে মহব্বত করবেন, বলেন আমিন। আল্লাহ তাআলা যতদিন বেঁচে থাকবো আমলকে যেন কবর দিতে পারি, আল্লাহ কবর করুন। হুজুরের কাছে অত্র এলাকার যুবকদের জন্য, সকলের জন্য দোয়া চাই, পাশে খরস্থান আল্লাহ যেন হুজুরকেও নেক হায়াত দান করেন। সবাই দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না মালিক। কোন আয়োজন থেকে হাত তুললাম এটাও জানেন, কোরআনী আয়োজন, কারা আয়োজন করলো এটাও জানেন, কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও জানেন, কোন সময় হাত তুললাম এটাও জানেন, কোন মাসে হাত তুললাম এটাও জানেন। আয় আল্লাহ, বেশি কিছু চাবো না, শুধু এতটুক চাবো আয়োজনটা কবুল করে। আমরা জানি আপনি কবুল করতে দেরি, সাজায়া দিতে দেরি করেন না, কবুল করতে দেরি, মালামাল করে দিতে দেরি করেন না। বিদায় কবুলিয়ত চাই, এই আয়োজনের কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন। আয় আল্লাহ, শ্রোতাদেরকে কবুল করেন, বক্তাদেরকে কবুল করেন, এই এলাকার প্রত্যেকটা মানুষকে কবুল করেন, বিশেষ করে যুবকদেরকে কবুল করেন, মা বোনদেরকে কবুল করেন। আয় আল্লাহ, কবুলিয়ত ছাড়া উঠতে চাই না, সবাইকে কবুল করেন। আমাদেরকে খালি হাত দিলে আপনার লাভটা কি হবে, আর দিয়া দিলে আপনার ক্ষতিটা কি হবে? আপনি তো লাভ আর ক্ষতির ঊর্ধ্বে। আল্লাহ আমাদের তওবাকে কবুল করেন, অঙ্গীকারকে কবুল করেন। সামনে রমজানটাকে যেইভাবে কাটাইলে আয় আল্লাহ সারা জীবনের পুঞ্জি এক রমজানে জমা হয়ে যাবে, এরকম কাটানোর তৌফিক নসিব করেন। বিশেষ করে যুবকদেরকে কবুল করেন, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত, গোপন রোগে যারা আক্রান্ত, ব্যয়বহুল রোগে যারা আক্রান্ত, হায় আল্লাহ সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। হায় আল্লাহ, এই মাটির নিচে যারা চলে গেছে উম্মতে মুহাম্মদী, যারা বরাবর ঈমান নিয়া, বিশেষ করে এই এলাকার মাটির নিচে, এই গোরস্থানে অথবা শ্রোতাদের আত্মীয় স্বজন
যে যেখানেই থাকুক না কেন মাফ করা দেন। ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন। আমাদের মা বাবাকে মাফ করা দেন। আমাদের দেশটাকে হেফাজত করেন। ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন। রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক নসিব করেন। বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবারও চাইতেছি মালিক আপনি যুবকদেরকে কবুল করেন, যুবকদেরকে কবুল করেন। আল্লাহ যুবকদেরকে কবুল করেন। আল্লাহ আমার জাতির যুবকদেরকে কবুল করেন। যুবকদেরকে জান্নাতি যুবক বানায় দেন, হাসান হোসাইনের সঙ্গী বানায় দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা না করুন।